বলাগড়ের দিকে শুরুতেই নজর রাখি। বলাগড়ে আক্রান্ত বিজেপি নেতা, টেনে হিচড়ে বিজেপি নেতাকে মার, সিসি ক্যামেরায় বন্দি হামলার ছবি। কিন্তু কি কারণে মার, কেন এইভাবে মারধর করলো, এখনো পর্যন্ত যে খবর, সালিশি সভায় বিবাদ হয় তৃণমূল নেতার সঙ্গে, আর সেই কারণেই কি এই হামলা, এইভাবে মারধর। এই ঘটনায় আর কি জানা যাচ্ছে জানবো। সোমনাথ রয়েছে সহকর্মী। সোমনাথ, এখনো পর্যন্ত যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে, পুলিশ কি কাউকে আটক বা গ্রেফতার করেছে যেভাবে মারধর করা হচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, যে সিসিটিভি ফুটেজে গোটা ঘটনায় ছবি ধরা পড়ে, তারপরই বলাগড় থানায় অভিযোগ হয় বিজেপির তরফ থেকে, এবং একজনকে পুলিশ আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনাটি বেশ কয়েকদিন আগে একটি সালিসি সভা নিয়ে কয়েকজনের সাথে বিবাদ হয় তৃণমূল, তার মধ্যে তৃণমূলের কিছু সদস্য সেই ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে এবং সেখান থেকেই এই বিবাদ শুরু হয়। গতকাল রাতে বিজেপি অভিযোগ করে যে স্থানীয় তৃণমূল লোকজন তাকে মারধর করে এবং জিরাট বাস স্ট্যান্ডে পড়ে থাকতে দেখে। এবং গতকাল সিসিটিভিতে যেটা দেখা যায়, তারা অভিযোগ করছে রাতে বিজেপি কিষাণ মোর্চার যে ব্লক সভাপতি সমীর হালদার নিজের বাড়ির নিজের দোকানে অফিসে বসেছিলেন। সিসিটিভিতে দেখা যাচ্ছে কয়েকজন মহিলা এবং পুরুষ তাকে চেয়ার থেকে টেনে নামিয়ে মারধর শুরু করে, টানতে রাস্তায় নিয়ে যায় এবং ফেলে তাকে মারধর করে। ওখান থেকে তারপরে বাস স্ট্যান্ডে তাকে পাওয়া যায় এবং ওখান থেকে নিয়ে যায় মাঝরাত্রে মধ্যরাত্রে তাকে কুচড়ে ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করে এবং পুলিশ ঘটনাস্থলে তদন্ত নেমেছে, সিসিটিভি ফুটেজ দেখছে এবং আটক করেছে, যারাকে ওনাকে জিজ্ঞাসাবাদ করছে কি কারণে এটা। কিন্তু তৃণমূলের এই অভিযোগ একদম অস্বীকার করে যে উনি কখনো বিজেপি, কখনো তৃণমূল, কখনো সিপিএম করে। ওনার ওখানকার একটি সমস্যা নিয়ে বিবাদ ছিল, সেটা কিন্তু তৃণমূলের এর সাথে কোনো সূত্র নেই, এটাই তিনি তৃণমূল থেকে তারা জানান। প্রিয়াঙ্কা, বেশ। তো 10 দিন আগে পাড়ায় একটা বিবাদ হয়েছিল। কিষাণ মোর্চার সভাপতি সমীর হালদার সে মীমাংসা করাবার চেষ্টা করছিল, সেই মুহূর্তে স্থানীয় যিনি সদস্য আছে তৃণমূলের, তিনি এসে ওই সময় সমীর হালদারকে হুমকি দিয়েছিল এবং সেদিনই টানা হেচড়া করেছিল। ওই থানায় এই সদস্যর নামে জিডি করা হয়েছিল বলে আজকে তার বাড়িতে আবার সেই তৃণমূলের দুষ্কৃতীদের নিয়ে এই পঞ্চায়েত সদস্য চড়া হয়েছে। এবং উনি যে কাজ ওখানে করছেন দিনের পর দিন থেকে ওইখানে এলাকার লোকের সঙ্গে, সেটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। প্রতিবেশী মহিলারা বলতে আসলে উনি তাদের বিরুদ্ধে, তাদেরকে নানা রকম উল্টো পাল্টা কথা এগুলো বলে। সেই ক্ষোভটা হয়তো গতকাল রাতে তার বই প্রকাশ, সব মহিলারা এক জায়গায় হয়ে গেছে, হয়তো সেই কাল রাত্রেবেলা সেই ঘটনা হয়তো বই প্রকাশ হয়েছে। মানুষ হয়তো আর সহ্য করতে পারেনি, কারণ যিনি বিধবা মহিলা থাকেন উল্টো দিকে, তিনিও অনেক দিন ধরে সাফার আর বারবার করতেন, আমাকেও বলেছিলেন এর আগে। তারপর তো আমরা এক জায়গায় গিয়ে মিটিংও দিয়েছিলাম। তবে এসব ঘটনা কাউকে মারার এটা আমরা কাম্য নয়, এর জন্য আইন রয়েছে, আইনের মতো ব্যবস্থা নেবে।